নৃশংস যে ট্যাক্স আরোপ করেছে 7.5% ট্যাক্স, সেই ট্যাক্সের বিষয় নিয়ে আজকে কথা বলতে আসলাম। আর যদি আমি আওয়াজ না তুলি পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। কিভাবে পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে তার একটা প্রমাণ দেখাই। আমি যদি $100 ইনকাম করি, তাহলে সরকার এখান থেকে $7.5 কেটে নেবে। ভাই, ডলার ইনকাম করা কিন্তু সাধারণ কোনো ব্যাপার না, ঠিক আছে? ডলার ইনকাম করতে গেলেই নিজের পরিবার ছেড়ে বিদেশে যেতে হয়, কঠোর পরিশ্রমের বিনিময়ে কিন্তু ডলার আসে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে অ্যাডসেন্সের ডলারের ইনকামের কথা বলতেছেন, এই কোনো সাধারণ স্টুডেন্টের কাজ না। তো অ্যাডসেন্সের ডলার ইনকাম করতে গেলে কিন্তু উচ্চ মানের দক্ষতা অর্জন করতে হয়, তারপরে কিন্তু একটা ডলার আসে, ঠিক আছে? আপনি এখান থেকে কি করলেন, 7.5% ডলার আপনি ট্যাক্স আরোপ করে দিলেন। আমেরিকা থেকে কিন্তু ট্যাক্স কেটে নেয়, আবার বাংলাদেশ থেকেও ট্যাক্স কাটে। তাহলে একটা ছেলে ডলার ইনকাম করছে, ধরেন $1,000, $1,000 ইনকাম করলো, এবং তার খুশি দেখে আশেপাশের ছেলেগুলো কিন্তু ইমপ্রেশন পাবে, তারাও কিন্তু এই দিকেরই চেষ্টা করবে, তারাও কিন্তু দক্ষতা অর্জনের চেষ্টা করবে। কিন্তু সরকার তিনি লাগাই দিয়েছে নৃশংস ট্যাক্স। ওকে, এই ট্যাক্সের বিনিময়ে আপনি দেবেন কি? আমার ট্যাক্সের টাকাটা নিয়ে আপনি কোথায় খরচ করবেন, এবং ওই ছেলেটার কোথায় আছে সুবিধা দেবেন, কি কি সুবিধা দেবেন? হ্যাঁ, আজ কোনো পেপাল বা নেটেলার বা কোনো আছে, কোনো ইয়ে যে গেটওয়ে গুলো বাংলাদেশে নিয়ে আসতে পারছেন? হ্যাঁ, যত সরকার আছে তাদের ব্যক্তিগত শক্ত, মানে ব্যক্তিগত স্বার্থের জন্য, দেশের জন্য আছে ই করছে। রাজনীতিটা তারা ব্যবসায় রূপান্তর করেছে। আজ একটা রাজনীতিবিদ আছে দেশে আছে, তারা হয় জেলে নাই বিভিন্ন রকম সন্তানাদি উৎপন্ন করে তারা কিন্তু বিদেশে চলে গেছে। এখন কথা আছে, নবীন যে ছেলেগুলো আছে যারা চেষ্টা করছে যে আমি অনলাইন প্ল্যাটফর্মে কিছু করব এবং নিজেরা দক্ষতা অর্জন করছে, তাহলে সে কিন্তু ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে। সে কিন্তু ঠিকই ওই আছে পাবজি, বিভিন্ন গেম, ছাগল চুরি, রাজনীতি, বিভিন্ন অপকর্ম, নেশার দ্রব্য আছে শুরু করে দেবে। এখন বর্তমান যে নেশার যে ভূমিকম্প শুরু হয়েছে, তা দেশের বলার মতো না। এগুলো দিন দিন আরো বৃদ্ধি পাবে এবং দেশের থেকে তার মায়া মহব্বত চলে যাবে আস্তে আস্তে। দেখেন, অলরেডি দেশ ছাড়ার জন্য হাজার হাজার স্টুডেন্ট, হাজার হাজার ছেলেরা পাগল হয়ে গেছে। লিবিয়া থেকে পানিপথে ইতালি যাচ্ছে, পানিপথে মালয়েশিয়া আসছে, বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে। তারা জীবন বাজি রেখে যে কোনো কায়দায় তারা দেশ ছাড়ছে। তাহলে প্রত্যেকটা সরকার, যখন যে সরকার আসছে তখন ওই নবীন ছেলেগুলোর ধ্বংসই করছে। আমিও কিন্তু শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি, তারপরে মালয়েশিয়া ওয়ার্ক ভিসায় কাজ করছি। আমার যে সার্টিফিকেট আছে, 20টা সার্টিফিকেট আছে।